আমাকে যারা না চিনে তারা এখনো মাটির নিচে, জামায়াত নেতার হুঁশিয়ারি। জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কয়েকদিন আগেই প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখার মন্তব্যে সমালোচনায় পড়েছিলেন তিনি। এর মাঝেই তার নতুন আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বলতে শোনা যায়, আমাকে যারা না চিনে তারা এখনো মাটির নিচে বসবাস করে। সামাজিক মাধ্যমে এই বক্তব্য তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে, বাড়িয়েছে রাজনৈতিক উত্তাপও। নতুন ভাইরাল হওয়া ভিডিওতে শাহজাহান চৌধুরী তার নামের প্রতি সম্মান দেখানোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আল্লাহর ওয়াস্তে রাজনৈতিক বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি অনেক জনে আমাকে নিয়ে উল্টাপাল্টা বলতেছে। এরপর আরো কঠোর ভাষায় তিনি বলেন, খবরদার খবরদার, আমাকে যারা না চিনে তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমার জন্য সূর্য ঠেকিয়ে রাখবে। আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন। তার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর আবারও শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কারণ মাত্র কয়েকদিন আগে চট্টগ্রামে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে তিনি প্রশাসনকে নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে বলেছিলেন, প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, আমাদের কথায় মামলা করবে, গ্রেপ্তার করবে। এই মন্তব্য প্রকাশিত হলে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি এমন উদ্ধত্তপূর্ণ বক্তব্যকে অনেকেই উস্কানিমূলক ও দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেন। দলের মধ্যেও তার এই বক্তব্য ভালোভাবে গ্রহণ করা হয়নি। ফলে ঘটনাটির কয়েক দিনের মধ্যেই জামায়াত ইসলামী তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। দলীয় সূত্র বলছে, শাহজাহান চৌধুরীর ধারাবাহিক বিতর্কিত বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব অস্বস্তিতে রয়েছে। বিশেষত নির্বাচন সামনে হওয়ায় দলের অবস্থান বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। তার বক্তব্যে প্রশাসনের ওপর চাপ প্রয়োগের ইঙ্গিত, ধর্মীয় ব্যাখ্যার সাথে ব্যক্তিগত ক্ষমতাবোধের প্রকাশ এবং বিরোধীদের প্রতি পরোক্ষ হুমকি, এসবই রাজনৈতিক পরিবেশে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে সামাজিক মাধ্যমে তার বক্তব্য ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া মিশ্র। অনেকে তার বক্তব্যকে রাজনৈতিক আগ্রাসন হিসেবে দেখছেন, কেউ কেউ এটিকে অযাচিত আত্মম্ভরিতা বলে আখ্যা দিচ্ছেন। বিশেষ করে মাটির নিচে বসবাস প্রসঙ্গটি ব্যাপক বিতর্ক তৈরি করেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী কি এ ধরনের হুমকি ধামকি দিতে পারেন? উল্লেখ্য, শাহজাহান চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে চট্টগ্রাম 15 আসনের মনোনীত প্রার্থী। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্তরে তার বক্তব্য আরও বেশি আলোচনায় আসছে, যা দলীয় শৃঙ্খলা, নির্বাচন আচরণবিধি এবং সমগ্র রাজনৈতিক পরিবেশের জন্যই প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।